কলকাতা নিউজ জনবার্তা। আর আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শালমি প্রিয়া। আজ আমি চলে এসেছি মোহরকুঞ্জতে। আজ কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী শুরু হতে চলেছে 12ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই মুহূর্তে এখনো উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখান। পাচ্ছি যে এখানে বিভিন্ন রকম ফুলের সম্ভার রয়েছে এবং বিভিন্ন রকম সবজি থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কোথায় কি রকম ফুল বা কি ধরনের ফুল, কি ধরনের সবজি, সেগুলো আমাদের ক্যামেরা পার্সন তুলে ধরবে। সুন্দর মুহূর্ত আমাদের এই কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী 2026 মোহরকুঞ্জে উদ্বোধন করছেন দেবাশিস কুমার মহাশয় এবং সন্দীপ রঞ্জন বক্সী মহাশয় এবং সুস্মিতা ম্যাডাম এবং আমাদের দুলন চাপা ম্যাডাম এবং আমাদের দেবাশিস কুমার মহাশয়কে। একটু করতালি দিয়ে আপনারা এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলুন এবং এত সুন্দর ফুল এই একটি এরপর শ্রী লক্ষ্মীকান্ত মুর্মু, তাকে অনুরোধ করবো আমাদের ডিজি সাহেব শান্তনু রায় ওয়ালাদা, আপনাদের অনুরোধ করছি আপনারা প্লিজ মূল মঞ্চে যদি একটু আসেন। মোহরকুঞ্জে প্রচুর মানুষ আসেন সকাল থেকে। এই রবীন্দ্র সদন একাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে তবে প্রতি বছরই আমরা দেখি এখানে প্রচুর মানুষ এই প্রদর্শনী দেখতে আসেন। আজকেও আজকে শুরু হচ্ছে, 3 দিন ধরে চলবে। আমার মনে হয় প্রচুর মানুষের এখানে সমাগম করবে। এখানে সন্দীপ রঞ্জন বক্সী নিয়াসন থেকে সদস্য, সুস্মিতা রায় চেয়ারপারসন, আমাদের ডিজি শান্তনু রায়, আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা, আমাদের চিফ ম্যানেজার, সবাই এখানে এসেছেন এবং আপনারা এখানে খুব একটা বলার কিছুই, তার কারণ কিছুদিন আসলে বলা নয়, দেখতে হয়। তারা আমাদের চাওয়াতলা মহাশ্মশানে একটা উদ্যান আছে, সেটা দিয়েছে, মাইসোর গার্ডেন দিয়েছে, বিভিন্ন পরপর। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী হচ্ছে, এখানে দেখার জন্য অনেক মানুষ উপস্থিত হচ্ছে। এখানে বিভিন্ন নার্সারিদের তাদেরকে পুষ্প বিতরণী এবং পুষ্পর যে সম্ভার সেখানে এখানে দেখানো হচ্ছে এবং তাদেরকে যে বিভিন্ন নার্সারি থেকে যারা এসছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। এই পুষ্প যে সম্ভার রয়েছে, বিভিন্ন সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের পুষ্পের যে সম্ভার রয়েছে সেটা দেখার জন্য মানুষ উদ্গ্রী হয়ে বসে আছে।